This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা পেন ডাউন করেছেন। বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা চলছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় 500। খাতায় কলমে এরা সবাই বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, কিন্তু দীর্ঘদিন ধরে কারোরই বেতনের কোনো ঠিক ঠিকানা নেই। নামমাত্র কখনো বেতন মিলছে, কিন্তু বাড়ছে না কিছুই। বাড়বে কিভাবে? উপাচার্য নেই বছর দেড়েক ধরে, যে কারণে কোনো রকম প্রসেসটা প্রপারলি এগোয়নি। রাজ্য বনাম রাজ্যপালের যুদ্ধে উপাচার্যহীন হয়ে পড়ে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে অস্থায়ী কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র উপাচার্য, অথচ তিনি নেই। ওদিকে সরকার বলে দিয়েছে যে এসব ব্যাপারে তারা নেই। তাহলে আছে তাকে? একমাত্র এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তারা অগত্যা পেন ডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। গত বছরের এপ্রিল মাস থেকে উপাচার্য নেই, স্থায়ী রেজিস্ট্রার নেই। তাহলে আছে কি? আছে শুধু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, আর আছেন সপাঁচেক অস্থায়ী কর্মী। এত কিছু নেই, শুধু অস্থায়ী কর্মী আছেন। এটা আবার হয় নাকি? তাই 500 কর্মীর ফিক্সড বেতনটাও নেই। যেটুকু আছে সেটাও আবার বাড়া কমার চান্স নেই। বেতন বাড়ানোর দাবিতে পেন ডাউন। দাবিটা কার প্রতি? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই, তাই তার প্রতি দাবি জানানো আর না জানানো সবই এক। তাহলে সরকারের প্রতি? সরকার চালাচ্ছে তৃণমূল, আর সরকারের বিরুদ্ধে আন্দোলন তৃণমূলের ইউনিয়নের। 20 আগস্ট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আন্দোলনকারীদের দাবি খতিয়ে দেখতে কমিটি গঠন করেন। কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও শিক্ষক নেতাদের একাংশ। তারাই এই ধরনের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার পেমেন্ট অনুমোদন করিয়েছেন। এই ধরনের ইনফর্মাল কমিটির মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয়ে টেন্ডার খোলা হয়েছে। অথরিটি থেকে এটাকে ইনফোর্স করে আনা হোক, যাতে আমরা যে সেই পাওয়ার ক্ষমতা ভোগ করতে পারি বা আমরা যে ডিসিশন নিতে পারি, তার কি যুক্তিকতা আছে? এই কমিটিতে তো আপনিও বানাতে পারেন, আমিও বানাতে পারি, আরেকজন বানিয়ে দিবে, কিন্তু তার দায়িত্ব আমরা নিতে পারি না। বাঁকুড়ার কলেজে অধ্যাপকদের শাসানির যে ঘটনা, এবার ড্যামেজ কন্ট্রোলে নামলো তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত তৃণমূল নেতাকে ঢালাও সার্টিফিকেট স্থানীয় তৃণমূল বিধায়কের। সিপিএম ও বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দায় ঝেড়ে ফেললেন তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। শাসানি দিয়েও বিধায়কের সার্টিফিকেটে শাস্তি নয়, উল্টে অভিযুক্ত নেতার পদোন্নতি। সিপিএম বিজেপি খুব স্বাভাবিকভাবে এই ঘটনার কটাক্ষ করেছে। বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের পরিচালন সমিতির বৈঠকে ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান লক্ষ্মীনারায়ণ যাদব এবং বাংলা বিভাগের প্রধান কুন্তল সিনহাকে শাসানির অভিযোগ ওঠে তৃণমূলের বড়জোড়া ব্লকের সভাপতি কালিদাস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে নামে বিজেপি সিপিএম। এবার সেই শাসানির ঘটনায় ড্যামেজ কন্ট্রোলে নেবে অভিযুক্ত তৃণমূল নেতাকে ঢালাও সার্টিফিকেট দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক। অন্যায় করে দল সিদ্ধান্ত নেবে, দলের ব্যাপার। এই যে ঢাক ঢোল পিটিয়ে লোককে বলা, কিন্তু কালির প্রমোশন হয়ে গেল। হিসাব করতে কালির প্রমোশন, মিথ্যা বলছে, মানুষ জেনে গেছে। তো ডাকাতি করেনি আর কাউকে মার্ডার করেনি, কোথায় কথা কাটিয়ে কেটে হয়েছে বোঝাচ্ছে। হঠাৎ হয় না, মিথ্যে কথাটা সাজিয়ে সত্য পরিস্ফুটিত করার যে একটা প্রবণতা বিজেপি সিপিএম এর রয়েছে, সেটা আজকে জল ঢালা গেল। পাশে গুন্ডা বদমাশকে নিয়ে সৎ সাজানোর চেষ্টা করছেন কেন? আপনি কেন কলেজে গিয়েছিলেন যদি ঘটনার সত্যতা না ছিল? তৃণমূল লম্পট চোর দিকে নিয়ে চলে। যারা এই ঘটনা ঘটালো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যখন থানার কাছে আবেদন করা হচ্ছে, তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন? এই ঘটনা প্রমাণ করে তৃণমূল কংগ্রেস এই ঘটনাগুলোর সাথে জড়িত, শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার ব্যবস্থা করছে। অন্যদিকে পাটনায় রাহুলের ভোটাধিকার যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। 1 সেপ্টেম্বর পাটনায় ভোটাধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু সূত্রের খবর আমন্ত্রণ পেলেও তারা যাচ্ছেন না। তৃণমূলের তরফ থেকে যোগ দেবেন ইউসুফ পাঠান, ললিতেশ ত্রিপাঠী। দিল্লিতে বাসভবনের অনুষ্ঠানে তৃণমূলকে আমন্ত্রণ জানিয়েছেন রাহুল। সেই আমন্ত্রণে, সে আবেদনে সাড়া দিলেও রাহুলের কর্মসূচিতে মমতা অভিষেক নেই। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, জানতে চাইবো যে রাহুলের ডাকে সাড়া দিলেন কিন্তু দিলেন না, এরকম একটা আমতা অবস্থা। তার কারণ মমতা অভিষেক যাচ্ছেন না, কিন্তু প্রতিনিধিত্ব করছেন ইউসুফ, ললিতেশ। সেক্ষেত্রে এই পজিশনটা, এই সিচুয়েশনটা কি রাজনৈতিক বার্তা দিচ্ছে?
দেখো, সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে যেভাবে তৃণমূল কংগ্রেসকে সংসদের অভ্যন্তরে এবং বাইরে ইন্ডিয়া ব্লকের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে সক্রিয় দেখা গিয়েছে, তা কিন্তু এর আগের অধিবেশনগুলোতে দেখা যায়নি। এবং শুধুমাত্র ইন্ডিয়া ব্লকের অভ্যন্তরে সক্রিয়তা নয়, কংগ্রেসের সঙ্গেও সখ্যতা যেভাবে বেড়েছে সেই বিষয়টি দৃশ্যতই সকলের চোখে পড়েছে। এবং রাহুল গান্ধীর বাসভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, রাহুলের ফোন পেয়ে তিনি সেই কর্মসূচি বাতিল করে রাহুলের বাসভবনে নৈশভোজের অনুষ্ঠানে যান এবং সেখানে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব 1 সেপ্টেম্বরের এই কর্মসূচিতে পাটনায় যোগ দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেন, ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে বাদল অধিবেশন যখন শেষ হচ্ছে, ঠিক শেষ দুদিন কংগ্রেসের সঙ্গে বেশ কিছু ইস্যুতে তাদের আপত্তির জায়গা বা মতবিরোধের জায়গা তৈরি হয় এবং কিছুটা হলেও কিন্তু দূরত্ব যে আবার নতুন করে একটু তৈরি হয়েছে সে বিষয়টি দেখা যায়।